ক্লাস 1 থেকে আমি একটা বিষয় সবসময় ফেস করে আসছি, যখনই আমি কিছু ভালো করতে যাচ্ছি তখনই আমার আশেপাশের মানুষজনগুলো জাস্ট এটা সহ্য করতে পারে না এবং কিভাবে আমাকে টেনে নিচে নামানো যায় সেটার পাইতারা করতে থাকে। এবং এই বিষয়টা নিয়ে আমি সেই পিচ্চিকাল থেকে ডিল করে আসছি। তো আমার এটা নিয়ে ডিলিং ক্ষমতা হচ্ছে অন্য লেভেলে, কারণ আমি এটা দিয়ে সারা জীবন ডিল করে আসতেছি। আমি একটা কথা খুব স্পষ্টভাবে বলতে চাই, একটা স্টুডেন্টকে টাকা দিয়ে তো দূরে থাক, মনের ভুলেও আমি কোথাও বলি নাই যে তুমি গিয়ে অমুকের পোস্টে বা অমুক গ্রুপে আজেরা কমেন্ট করে আসো, আজেরা পোস্ট করে আসো যেখানে তুমি আমাকে উঠাও। ইভেন আমাকে কেউ উঠায় এরকম কোনো পোস্ট নাই আসলে। এবং তুমি বাকি টিচারদেরকে নামাও। আমি একজন টিচার, আমার ইথিক্যাল দিক হচ্ছে অনেক বেশি স্ট্রং। আমি একজন টিচার হয়ে আরেকজন টিচারকে কখনোই নিচু করব না। ইভেন আমি যদি এমন অনেক কথা আছে যেটা আমি বলে দিই, হয়তো অনেকের এনরোলমেন্ট জাস্ট স্টপ হয়ে যাবে, কিন্তু আমি এটা কখনোই করব না। কারণ আমি জানি যে আমি অনেস্ট এবং আমি কারোর সাথে লাগতে যাব না, এটা আমি সবসময় জানি। সো যারা এই যে কিছু কিছু স্টুডেন্ট টাকার লোভে পড়ে হোক বা মন চাচ্ছে ওফ এটা তো খুব মজা লাগতেছে এইসব করে বিনা কারণে জাস্ট বিকজ অফ তোমাকে কেউ বলছে অথবা তোমার ব্রেন ওয়াশ হয়েছে, এই কারণে তুমি বিভিন্ন পোস্টের নিচে কমেন্ট করতেছো, বিভিন্ন গ্রুপে অযাচিত পোস্ট দিতেছো, এগুলো থেকে বেরোয় আসো। এগুলো তো জাস্ট তোমার সময় নষ্ট হচ্ছে। ইভেন আমার কোর্স কেন 1 বছরে শেষ হবে এটা নিয়েও আমি অনেক নেগেটিভ প্রচারণা করতে দেখছি। তো আজকে আমি একটা কথা বলতে বাধ্য হলাম, এইচএসসি 28 ব্যাচ যারা আছো তোমরা রিসেন্টলি দেখতেছো না এসএসসি পরীক্ষা আগায় আসতেছে, এইচএসসি পরীক্ষাও আগায় আসবে এবং এইচএসসি পরীক্ষার পরে অ্যাডমিশনও আগায় আসবে, অর্থাৎ এইচএসসি থেকে অ্যাডমিশনের মাঝে গ্যাপটা অনেক কম থাকবে। কি মনে হচ্ছে আমার জাস্ট বলতে মন চাচ্ছে সেজন্য আমি এই কথা বলছি? না, আমি সেই ডিপার্টমেন্টের স্টুডেন্ট যে ডিপার্টমেন্টের টিচাররা এগুলোর ডিসিশনের সাথে ইনভলভ থাকে, যে ডিপার্টমেন্টের টিচাররা আমাকে নিজের মেয়ের মতো করে ট্রিট করছে, আমি সেখান থেকে বিষয়গুলো জানি দেখে আমি তোমাদেরকে বলতেছি যে এবার সবকিছু আগে আসবে। এবং আমি সবসময় বলছি আমার কোর্সে ক্লাস করার পরে তুমি বাইরে কোথাও অফলাইনে পড়বা এই মাইন্ডসেট আমার নাই। সো আমি তোমাকে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত রেখে দিতে পারবো না যে হ্যাঁ তুমি পড়ো, তুমি তোমার মতো করে ক্লাস কমপ্লিট করো, আমি এগুলো কিচ্ছু করতে পারবো না। তুমি আমার কোর্স কিনছো আমার এই এক কোর্স দিয়ে তোমার এইচএসসি অ্যাডমিশন বায়োলজি কভার হয়ে যাবে। সো আমি আমার স্টুডেন্টদেরকে আমার মতো করে রুটিন করে পড়াবো যেন তারা বাকিদের সাথে একটা সুপার টক্কর দিতে পারে। তাই আমার সাথে এবং আমার স্টুডেন্টদের সাথে টক্কর নেয়ার ভেজাল যারা করতেছো তাদের জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে এবং আমি এগুলো থেকে বহুতবার ডিল করে চলে আসছি। তো আমি জাস্ট বলবো এই ভিডিওটা মূলত আমার স্টুডেন্টদের জন্য। আমি জানি ওরা আমার প্রতি সুপার লয়াল, হ্যাঁ ওদেরকে কেউ ব্রেন ওয়াশ করতে পারবে না কারণ ওদের বিচার বুদ্ধি বিবেচনা বোধ হচ্ছে অনেক বেশি। তো একটা কোর্স যখন সবচেয়ে বেস্ট পারফর্ম করে এই কোর্সকে ঘিরে বিভিন্ন জল্পনা কল্পনা হতে থাকে, কিন্তু বাকিরা তো এটা বোঝে না যে তুমি একটা কোর্সের যখন নেগেটিভ প্রচারণাও করতেছো সেই কোর্সটা স্টুডেন্ট যাচাই করে কিনবে, আর যে যাচাই করে কিনবে না সে কোর্স কিনে ঠকবে, এটা সে ডিজার্ভ করে। ঠিক আছে? সো আশা করি বুঝাইতে পারছি। আমার কোনো স্টুডেন্ট পালা নাই, আমি আমার সব কাজ নিজে করি। যে সে কোথাও কমেন্ট করবে, সে কোথাও পোস্ট করবে, আসলে আমার স্টুডেন্টদের এত টাইমও নাই। হ্যাঁ, আমার স্টুডেন্টরা সুপার মনোযোগী, তারা আসলে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, এগুলোর দিকেই তারা ফোকাস, তারা এইসব আজেইরা কাজ নিয়ে ফোকাস না।